সন্ধ্যা নাস্তায় কি বানাবো না বানাবো মানে একটা টেনশন কাজ করে। তো আজকে ভাবলাম যে 1 কাপ ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে একটা নাস্তা বানাই, আর এটা বানাতে সময় অনেক কম লাগে। তাই ঝটপট করে এই নাস্তাটি বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই যে দেখেন, এখানে আমি 1 কাপ ময়দা দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর দিলাম গুঁড়া দুধ, এখানে 2 টেবিল চামচের মতো হবে গুঁড়া দুধ দিলাম। তারপর লবণ দিলাম স্বাদ মতো। আর এখানে যে চিনি দিলাম, মানে টেস্ট অনুযায়ী চিনি দিলাম এখানে। তারপর এখানে কিছুটা বেকিং পাউডার দিলাম। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে এখন দিয়ে দিলাম একটা ডিম। তারপরে যে কিছুটা তেল দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। আর এখানে পানি লাগলে একটু করে পানি দিবেন। তো আমার আর কি একটু পানি লেগেছিল, তো অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা মাখিয়ে রাখলাম। তারপর এটা 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, কারণ এটা যেহেতু প্রাথমিক অবস্থায় একটু নরম থাকে, আর এটা রেস্টে রেখে দিলে একটু মানে স্টিকি হয়। তারপরে যে হাতে একটু তেল মাখিয়ে এখন এই যে গোল গোল করে আমি বল বানিয়ে নিব সবগুলোই। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা বানাতে আমার এখন লাগবে একটা চিরুনি, কারণ চিরুনি দিয়ে বানালে ঝটপট একটা ডিজাইন হয়ে যাবে। তো পরিষ্কার একটা চিরুনি নিয়ে নেবেন, আর নতুন চিরুনি হলে তার কথাই নেই, তারপরও পরিষ্কার করে নেবেন। তারপরে যে দেখেন কত ইজিলি একটা ডিজাইন হয়ে গেল। তো সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নিলাম আমি। আর এখন এই যে এগুলো তেলে ভেজে নেব, আর চুলার আঁচটা কিন্তু একদম লোতেই আমি রেখেছিলাম, কারণ এই নাস্তাটা কিন্তু একদম লোতে ভেজে নিতে হবে, কারণ এখানে গুঁড়া দুধ দেওয়া আছে, ডিম দেওয়া আছে, এগুলো আবার যখন তখন পুড়ে যায়, এটাই একটু সমস্যা আর কি। এই জন্য চুলার আঁচটা লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর এই খাবারটা যদি সন্ধ্যায় দেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। তো সন্ধ্যায় আমি এই যে মাঝে মধ্যে এরকম করে বানিয়ে দেই। আর এটা বানাতেও কম সময় লাগে, তার জন্য এভাবে আপনারাও বানিয়ে দিতে পারেন। তো যেগুলো এখন এই যে ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে এখন এগুলো নামিয়ে ফেলছি। তো সবগুলো কিন্তু এই যে বানানো হয়ে গেছে। আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে মানে সহজ একটা নাস্তার রেসিপি, অনেক ঝটপট এই নাস্তাটা হয়ে যায়, বেশি ঝামেলা নেই। তো আপনারাও কিন্তু এরকম করে বানিয়ে দিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য, এবং বড়রাও খেতে পারে। আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। যেদিন দেখবেন নাস্তা বানাতে আলসেমি লাগে কিন্তু বাচ্চারা আবার খাওয়ার জন্য আবদার করে সন্ধ্যার নাস্তায় বা চায়ের সাথে খেতে, তখন কি করবেন, এরকম একটা ডিম দিয়ে নাস্তা বানিয়ে দিবেন, দেখবেন যে তাদেরও পেট ভরবে, আপনিও শান্তি পাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।